শেখ মুজিবের বাড়ি বা আওয়ামী লীগের নেতার বাড়ি, এটা ইতিহাসের একটা ফোন। আমার বিশ্লেষণ একটু ভিন্ন আছে। সেটি হচ্ছে যে এই দেশ নির্বাচনের মধ্যে দিয়ে আসে নাই, অর্থাৎ ৭০-এ নির্বাচন হয়ে যাওয়ার পরেই যে মানে নেতৃত্বের দাবিদার, সেই জায়গাটা ৩২ নম্বর ধানমন্ডি। কিন্তু এটি যুদ্ধের মধ্যে দিয়ে এই দেশ তৈরি হয়েছে, যেটা সাইফুল ভাই কিছুটা ইঙ্গিত করেছেন এবং আওয়াল ভাই ইঙ্গিত করেছেন। সেটি হচ্ছে যে যারা কার্যত এই ঘটনার আগে যে নির্মমতা পরিস্থিতি গত ১৭ বছর দেখেছে, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, এটা ভাবা যায় কোন পত্রিকা আজকে দেখলাম, বোধহয় সম্ভবত যুগান্তরে, এই দুটি বাসা এখন স্মৃতির মণিকূঠায়। অর্থাৎ যাদের বাসা নিয়ে আমরা এখন শঙ্কিত এবং আলোচনার বিষয়, সেটি হচ্ছে ৩২ নম্বর। কিন্তু ৩২ নম্বরে যারা অনুসারী, তারা স্বাধীনতার ঘোষকের বাড়িকে নিশ্চিহ্ন করে ফেলেছে। অর্থাৎ নিশ্চিহ্ন করলেই যে নিশ্চিহ্ন হয় না, এটা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসছে। সেই বেরিয়ে আসার মধ্য দিয়ে যারা নিশ্চিহ্ন করেছে তারা কিন্তু পরাজিত হয়েছে। মানে এই অর্থাৎ ও যে কাজটা করছে সেটা যে ঘৃণ্য কাজ, এটা আমরা জানি। আমি আবার সেই ফাঁদে পা দিব কেন, এটা আমাকে দেখতে হবে। আমি যেমন মনে করি খারাপ জায়গা হিসাবে যেগুলোকে যারা চিহ্নিত করতে চায়, সেই স্থাপনাগুলো মানুষ তো ইতিহাসের বিষয় হয়ে যাবে যে এখান থেকে বাকশাল হয়েছিল, এখান থেকে রক্ষী বাহিনী হয়েছিল, এখান থেকেই জাতিকে অন্ধকার যুগে নিয়ে যাওয়া হয়েছিল, এখান থেকেই মানে দুর্ভিক্ষের নেতৃত্ব দেওয়া হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তো ওই জায়গাটাই তো এখন আমি দেখাতেই পারবো না। যেমন আমার মেয়েকে একবার ছোট্ট তখন মৌলানা ভাসানীর টাঙ্গাইলে নিয়ে গেছিলাম। তো মৌলানা ভাসানীর তার বাড়ি এবং তিনি যে জলচৌকির উপরে বসে অজু করতেন, তিনি যে তার যে জাদুঘর, তার যে মসজিদ, এইগুলো এত সাধারণ। ওখানে গেলে যারা দেখেনি, এত বড় একটি দুনিয়া কাঁপানো ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা মানে মৌলানা ভাসানী, যাকে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক বলছে প্রফেট অফ ভায়োলেন্স, সেই নেতার মানে স্থাপনাগুলো না থাকলে তো আমি আমার পরবর্তী জন্মগুলো দেখা যাবে না। সেখানে ভালো এবং মন্দ দুটো দিক আছে। তো এই জায়গাটা যারা করেছেন মানে পরিস্থিতি, হ্যাঁ নিঃসন্দেহে আমি তাদেরকে করছি না। তারা এই যে হাসিনা অথবা আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী যেভাবে আখ্যিত করে না কেন, তাদের উস্কানিতে এই ঘটনাগুলো তৈরি হয়েছে, দায় তাদের। কিন্তু আমি কেন অংশগ্রহণ করব? আমার হাতে সরকার আছে, আমার হাতে আইন আছে, আমার হাতে, কারণ আমি তো সভ্যতার দিকে জাতিকে নিয়ে যেতে চাই, গণতন্ত্রের পথে নিয়ে যেতে চাই। আমি এই জন্যে এটা আমাকে খুব হতবিহ্বল করেছে। যেমন আমরা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করছি, সে আমাদের উপরে বাস তুলে দিয়েছে। আমরা তো সেই বাস আমাদেরও নতুন বাংলা ছাত্র সমাজের উপর তুলে দিই নাই। তো আমরা সেটা প্রোটেস্ট যেমন করেছে, একটা সময় তাকে পরাজিত করছে ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। ঠিক তেমনি এখনকার যে প্রজন্ম, একেবারে নির্বিচারে তারা মানে জীবনকে উৎসর্গ করেছে, যেটা ৫ই আগস্ট, অর্থাৎ জুলাই এবং ৫ই আগস্ট। এই যে মহত্তম কাজটাকে আমি কেন আরেকজনের মানে জিজ্ঞাসার মুখে, প্রশ্নের মুখে আমি নিয়ে যাব? এটা হলো আমার মূল ব্যাপারটা। আমরা ছাত্র রাজনীতি ছিলাম, আমরা একটা বয়সের সান্নিধ্যে আসছি। এখন তাদেরকে আমরা শুধু অভিনন্দন করি নাই, আমরা মনে করি তারা সভ্যতার চালিকা শক্তি। তাদের ব্যাপারে আরেকজন কথা বলবে, এটা তো আমি অ্যাকসেপ্ট করব না। তো আমি কেন এই ধরনের ঘটনাগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবো? এটা আমার কাছে মুখ্য। সরকারকে আমি সমালোচনা করি কেন? সরকার যেন সঠিক পথটায় যেতে পারে। আমাদেরই সরকার তো, এটা আমাদের সমর্থন। আমরা যদি রাজনীতি দলগুলো প্রত্যাহার করে সঙ্গে সঙ্গে এই সরকার কয়েক সেকেন্ডের ভিতর পড়ে যাবে। এর ভিত্তিটা এ দেশের তরুণ এবং রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো। সেই জন্য আমার কাছে মনে হয় যে যা কিছু আমরা করব সেটা দায়িত্ব নিয়ে আমাদের করা উচিত।